তাহাজ্জুদের যাই নামাজি মরণ তুমি দিও প্রভু। তাহাজ্জুদের যাই নামাজি মরণ তুমি দিও প্রভু। এই কামাতে দিনের কাজে কবুল করে নিও প্রভু। আল্লাহুম্মা محمد اللهم وعلى علي سيدنا কত ব্যথা কত ভাবে সয়েছে যে তুমি তোমারি খুনে লাই তায়েফের ভূমি। আল্লাহুম্মা بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع خصاله صلوا عليه ایک ہی سم میں کھڑے ہو گئے محمود نہ کوئی بندہ نوا نہ کوئی بندہ نواس بلغ العلا সবাই একটু জিকির করি লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা বলি লা ইলাহা লা ইলাহা আল্লাহর প্রিয় বান্দা যারা আল্লাহর প্রিয় বান্দা যারা তাহার জিকির করবে তারা লা ইলাহা لا إله إلا الله
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই ভালো আছেন? আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ। সবাই পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে দিলাম, এই জন্য আবারও করছি আলহামদুলিল্লাহ। দুপুরে খানা খেয়েছেন সবাই? সকালে খেয়েছেন? আমার তো মনে হয় আপনারা সকালেও খান নাই। আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা পড়ো, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া রাব্বাকা ফাকাব্বির। হে আমার গোলামেরা, হে আমার বান্দারা, এই যে তোমার মাথার উপরে তুমি যে আসমানটা দেখতে পাও, আর যেই জমিনের নিচে হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে অগ্রসর হয়ে যাচ্ছ, ওই জমিনে প্রতিটা মুহূর্তে হাঁটা চলা ওঠা বসা সর্ব অবস্থাতেই জিকির করে নিতে হবে আমি আল্লাহ। আল্লাহ বলছেন ওয়া রাব্বাকা ফাকাব্বির। এই জিকির যখন করবে, তাসবিহ যখন পড়বে, তখন তোমার কণ্ঠকে ছেড়ে দিতে পারবে না, আটকে রাখতে পারবে না। কণ্ঠকে আমি আল্লাহর জন্য খুলে দিতে হবে। ওয়া রাব্বাকা ফাকাব্বির বলি সুবহানাল্লাহ। কণ্ঠ ছেড়ে, শরীরের সমস্ত শক্তি ছেড়ে আমি আল্লাহর নামের তাসবিহ আদায় করে নিতে হবে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর জিকির করলে, আল্লাহর নামের উচ্চারণ করলে খুশি হয় কে? জোরে বলেন না, খুশি হয় কে? বেজার হয় কে? এ কথা সত্যি কিনা? আল্লাহর হাবিব বুখারীর 556 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, বান্দা যখন পৃথিবীতে বসে আল্লাহর নামের একবার তাসবিহ পড়ে নেয়, তিনি যখন পড়ে নেয় সুবহানাল্লাহ, আল্লাহর হাবিব বলেছেন ওই বান্দার জন্য জান্নাতের ভিতরে একটি জান্নাতি গাছ রোপণ করে দেয়া হয় বলি সুবহানাল্লাহ। তিনি বলেছেন, আমি মুহাম্মদ যেই সমস্ত যুদ্ধ জীবিত থাকা অবস্থায় সংগঠিত হয়েছে, ওর কোনো একটি যুদ্ধের একটি তেজি ঘোড়াকে ওই গাছের এক প্রান্ত থেকে যদি ছেড়ে দেওয়া হয়, আর ওই ঘোড়া যদি 500 অথবা 700 বছর পর্যন্ত দৌড়াতে থাকে, কিন্তু ওই গাছের ছায়াকে অতিক্রম করতে পারবে না। তাহলে গাছটার আকারটা কত বড়! এজন্য আল্লাহর নামের তাসবিহ যখন আমরা পড়ব, তখন কণ্ঠকে ছেড়ে দিব। কণ্ঠকে চেপে রাখা যাবে না, ধরে রাখা যাবে না, যেহেতু আল্লাহই বলেছেন ওয়া রাব্বাকা ফাকাব্বির। আমার কোরআনের কথা যখন বলো, ইসলামের কথা যখন বলো, তখন কণ্ঠকে ছেড়ে দাও বলি সুবহানাল্লাহ। সর্ব অবস্থাতেই প্রশংসা আদায় করতে হবে কার? আরেকটু জোরে বলেন না, কার? প্রশংসা যিনি পাওয়ার মালিক, যে কেহ কি প্রশংসা পাওয়ার যোগ্য? সবাই একটু আওয়াজ করে বলেন না, সকলেই কি প্রশংসা পাওয়ার যোগ্য? প্রশংসা যিনি পাওয়ার যোগ্য, তার ভিতরে ন্যূনতম 7টা গুণ থাকতে হয়। কয়টা গুণ? 7টা গুণ। ইন দ্য নেম অফ গড, আমি শুরু করতেছি মহান বিশ্বের বিস্ময়কর, যিনি 7 আসমান গোটা পৃথিবী তৈরি করেছেন, ওই আল্লাহর নামে।
All praise be to God, Lord of the world, যিনি গোটা ভুবনের একমাত্র মালিক, যার কথায় ভূমিকম্প হয়, আবার যার কথায় সীমিত অবস্থায় বৃষ্টির আকার বড় ফোঁটা ধারণ করে নেয়। বলি সুবহানাল্লাহ। All praise be to God, Lord of the world, গোটা পৃথিবীর বুকে একমাত্র রাজত্ব যার চলে, হুকুম যার চলে, আইন যার চলে, তিনি ছাড়া আর কেহ প্রশংসা পাওয়ার যোগ্য নয়। সুতরাং প্রশংসা আদায় করতে হবে ওই আল্লাহর, যিনি আপনাকে এবং আমাকে সুস্থ শরীর নিয়ে পবিত্র শুক্রবারে জুমার নামাজের জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম ঘর, সেই জায়গাতে আমাদেরকে কবুল করেছে। জন্য আবারও বলছি আলহামদুলিল্লাহ। হযরত পয়গম্বর মূসা কথা বলছেন আল্লাহর সাথে দূর পর্বতের কিনারায়। পয়গম্বর মূসা বলছেন, হায় আল্লাহ, কথা তো অনেকই বললাম, আমার মনের ভিতরে একটা মাত্র আরজি রয়ে গেছে। কে বলছে? পয়গম্বর মূসা। আল্লাহ বলছেন, ও মূসা, কি তোমার আরজি বলে দাও, আর দেরি করো না। মূসা বলছেন, হায় আল্লাহ তাআলা, আমার ভয় লাগে, সাহস নেই, তারপরেও আপনি যখন অনুমতি দিয়েছেন তাহলে বলে নেই। পয়গম্বর মূসা বলছেন, হায় প্রভু, আমি যদি আল্লাহ হয়ে যেতাম আর আপনি যদি আল্লাহ পয়গম্বর মূসা হয়ে যেতেন, তাহলে সর্বপ্রথম আমি মূসার কাছে আপনি কি চেয়ে নিতেন, কি আবদারটাই আপনি করে নিতেন? আল্লাহ বলছেন, ও মূসা, সুন্দর একটি প্রশ্ন তুমি করলে, তবে তুমি একথা জেনে রাখো, আমি আল্লাহ কখনো পয়গম্বর মূসা হতাম না, হতো কিনা? আমি আল্লাহ কখনো পয়গম্বর মূসা হতাম না, আর তুমি পয়গম্বর মূসা কখনো প্রভু হতে পারতে না, আল্লাহ হতে পারতে না। তবে তুমি যেই প্রশ্ন করেছ যে যদি হতাম, তাহলে তোমার কাছে সর্বপ্রথম আমি যেটা চেয়ে নিতাম সেটা হচ্ছে সুস্থতার নিয়ামতকে তোমার কাছে সর্বপ্রথম আমি চেয়ে নিতাম। বলি সুবহানাল্লাহ। সুস্থতার চাইতে বড় নিয়ামত এই পৃথিবীর বুকে আর কিছু আছে? আছে আছে নাই। সুস্থতাই হচ্ছে সবচাইতে বড় নিয়ামত। এটা বুঝার জন্য একটি শহরের অলিতে গলিতে ছড়িয়ে পড়তে হবে। যার একটি পা নাই, ওই লোকটার কানে কানে গিয়ে জিজ্ঞেস করতে হবে, বন্ধু, তোমার যে একটি পা নেই, তোমার হাঁটতে কোনো সমস্যা হয়? তোমার রিজিকের সন্ধান খোঁজার কোনো সমস্যা হয়? তিনি বর্ণনা দিতে পারবেন যে একটি পা বিহীন চলতে তাহার লাইফ, তাহার জীবন কেমন অগ্রগতি, কেমন শূন্যতা, কি অপূর্ণতা, তিনি সুন্দরভাবে বর্ণনা করে দিতে পারবেন। এ কথা ঠিক কিনা? সুতরাং সুস্থতার চাইতে নিয়ামত পৃথিবীর বুকে আর কিছু নাই। এজন্য আপনি এবং আমি যে সুস্থ আছি, স্বাবলম্বী আল্লাহ তাআলা আমাদেরকে রেখেছেন। এজন্য যার জন্য প্রশংসা আদায় করব, যিনি প্রশংসা পাওয়ার একমাত্র মালিক, তার কয়টা গুণ থাকতে হবে? 7টা গুণ। বলেছিলাম কয় নাম্বার? 1 নাম্বার, অল প্রেইজ বি টু গড, লর্ড অফ দ্য ওয়ার্ল্ড, যিনি একমাত্র মালিক, যার হুকুমে বৃষ্টি এখন পড়তেছে, আবার যার হুকুমে এই বৃষ্টি 5 মিনিট পরে বন্ধ হয়ে যাবে। উনি ছাড়া আর কেউ প্রশংসা পাওয়ার মালিক যোগ্য নয়। 2 নাম্বার হচ্ছে দ্য মোস্ট গ্রেসিয়াস, দ্য মোস্ট মার্সিফুল, যিনি সবচাইতে দয়ালু এবং যিনি সবচাইতে মেহেরবান, আর রহমানির রহিম, তার চাইতে করুণাময় আল্লাহ, তার চাইতে দয়াবান, তার চাইতে মেহেরবান আর এই পৃথিবীর বুকে কেহ নাই। আপনি বলতে পারেন, আমার মা আমার জন্য সবচাইতে করুণাময়,
আমার মা আমার কাছে সবচাইতে ভালোবাসার পাত্র। আমাকে যেই পিতা সকালবেলা বাসা থেকে বের হয়ে সন্ধ্যাবেলা খাদ্যের টুকরা নিয়ে বাবা বলে চুমো দিয়ে মুখে তুলে দিত, ওই পিতাই আমার কাছে সবচাইতে ভালোবাসার পাত্র। কিন্তু না না না, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, হাসরবাসীরা চিল্লা চিল্লি করতে থাকবে, সেদিন সন্তান জান্নাতে যাওয়ার জন্য যদি কোনো রাস্তায় থেকে যায়, নেকির কোনো কারণে যদি থেকে যায়, সন্তান মায়ের কাছে গিয়ে বলবে, ও মা, আমি তো আজ ধরা পড়ে গেছি, আমি আজকে থেকে গেছি, আমাকে বাঁচিয়ে নাও, আমাকে একটি নেকি দাও, আমাকে একটি নেকি দাও। মা সেদিন বলবে, তুই কে? তোকে আমি চিনি না, পৃথিবীর জমিনে আমার বিবাহ হয় না, পৃথিবীর জমিনে আমার বিবাহ হয় না। যেই বাবা রোদে পুড়ে ঘাম জড়ায় রক্তকে পানি করে শরীরকে তিল তিল করে ধ্বংস করে দিতেছে, বাবার সামনে যখন গিয়ে দাঁড়াবে সন্তান, বাবাও সেদিন বলবে, লা আদ্রি, আমি তোমাকে চিনি না, দুনিয়ার বুকে আমার কোনো সন্তান ছিল না, আমি তো পৃথিবীর বুকে বিবাহ করি না। এজন্য সকল মানুষ সবাই ভুলে যাবে, একমাত্র যিনি ভুলবেন না তার নাম কি? সকল বিপদের সময়, মুসিবতের সময় এক এক করে পৃথিবীতে সকল বন্ধু বান্ধব, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড যারা আছে, সকলকে পরাক্রমে পরাজয়ক্রমে সকলকে হারাতে হবে। একজন ওই সময় পর্যন্ত আমার সঙ্গী সাথী হয়ে থাকবে, যতক্ষণ না পর্যন্ত আমি জান্নাতের ভিতরে প্রবেশ করব, বলি সুবহানাল্লাহ। তাহার নাম কি? আল্লাহ। তাহার নাম কি? জোরে বলেন না, কি নাম? কি নাম? আল্লাহ। আল্লাহ ছাড়া সবাই পরাজয়ক্রমে ভুলে যাবে, যিনি ভুলবেন না তার নাম কি? আল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, পৃথিবীর মানুষ যদি দুইটা বস্তুকে যদি আঁকড়ে ধরতে পারে, তাদের নিয়মাবলী অনুযায়ী যদি তাদের জীবনকে পরিচালনা করতে পারে, তাহলে ওই মানুষের জন্মের থেকে শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা কিছু দরকার, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, এই কিতাবখানাকে, এই বইখানাকে যদি তিনি আঁকড়ে নিতে পারেন, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দিয়ে গেলাম, তাহার জন্য জান্নাতের ফয়সালা এতটুকুই বাকি, শুধু মৃত্যুটাই তার জন্য অপেক্ষামান। মৃত্যু বরণ করছে, সঙ্গে সঙ্গে তিনি জান্নাতের বাসিন্দা হয়ে যাবেন, মেহমান হয়ে যাবেন, বলি সুবহানাল্লাহ। এখন জান্নাতে যদি যেতে হয়, তাহলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহর হুকুম মানতে হবে, তাই না? এই পৃথিবীর বুকে আল্লাহর যতগুলি বিধান রয়েছে, হুকুম রয়েছে, আর এই হুকুমের ভিতরে সবচাইতে চমৎকার, সবচাইতে সুন্দর যেই বিধান, তার নাম হচ্ছে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। হে বান্দা, নামাজ কায়েম করে নাও, নামাজ পড়ে নাও। নামাজের সময় যখন হয়, তখনই না তার কপাল দিয়ে একটি সিগনেচার করে দাও জমিনের বুকে, হায় প্রভু, আপনি ডাক দিয়েছেন, আমি লাব্বাইক বলে সাড়া দিয়েছি, বলি সুবহানাল্লাহ। দেখেন না, মুয়াজ্জিন আজান দেয়, কত সুন্দর করে আজান দিচ্ছে মুয়াজ্জিন। মুয়াজ্জিন বলছে, হাইয়া আলাস সালাম। হ্যাঁ পৃথিবীর গোলামেরা, আসো নামাজের দিকে। কিসের দিকে? নামাজের দিকে। মুয়াজ্জিন যে মসজিদে ডাকে, দৈনিক কয়বার? 5 বার। কি বলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহর চাইতে মহিমা, বড় শ্রেষ্ঠত্ব পৃথিবীর বুকে আর কেহ নাই। মুয়াজ্জিনের কথা প্রতি দৈনিক 5 বার মাইকের ধ্বনি দিয়ে, আওয়াজ দিয়ে পৃথিবী ছড়িয়ে দিচ্ছে, বলি সুবহানাল্লাহ। এরপরে বলছে, হাইয়া আলাস সালাম। হে গোলাম, আসো নামাজের দিকে। আপনি যদি মুয়াজ্জিনকে একবারের জন্য জিজ্ঞাসা করেন, ও মুয়াজ্জিন,
নামাজের জন্য আসলে কি হবে, কি আমার উপকার হবে, কি আমার অপকার হবে। মুয়াজ্জিন দ্বিতীয় পংক্তিতে বলে দিচ্ছে, ও আমার বন্ধু শোনো, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। নামাজ পড়লেই তোমার কল্যাণ হবে, কপাল খুলে যাবে, দুনিয়া টু আখিরাত উভয় আল্লাহ তোমার জন্য রহমতের ফয়সালা করে দেবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ শিখিয়ে দিয়েছেন, বান্দা পড়ো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, সবাই পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। বলি আল্লাহু আকবার। রব্বানা, হায় আমার রব, হায় আমার প্রভু, আতিনা ফিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগি, আখিরাতের জিন্দেগি, হায় প্রভু উভয় জিন্দেগিকে আমি গোলামের জন্য তোমার পৃথিবীতে সবচাইতে নালায়েক পাপী গোলাম হচ্ছে আমি। আমার চাইতে আর কোনো পাপী বান্দা নেই, আমার সামনে আর কোনো অন্যায়কারী নাই, আমার সামনে আর দুষ্কৃত কোনো গোলাম তোমার নাই। আমি তোমার শিখানো দোয়া পড়ছি, রব্বানা, হায় রব, হায় প্রভু, আতিনা ফিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগি, আখিরাতের জিন্দেগি, আল্লাহ তাআলা উভয় জিন্দেগি আমার জন্য মঙ্গলময় করে নাও। বলি সুবহানাল্লাহ। ওয়া কিনা আযাবান নার, এবং শেষ সময় আমার জন্য জাহান্নামকে হারাম করে জান্নাত ওয়াজিব করে দাও। বলি সুবহানাল্লাহ। এ দোয়া মনে থাকবে, থাকবে। আমরা সর্ব অবস্থাতেই নামাজের পরে যখন যেখানে বিপদে পড়ব, মুসিবতে পড়ব, রাসূলের যুগে মানুষ যখন বিপদে পড়ে যেত, মুসিবতে পড়তো, আরব কান্ট্রির মানুষগুলা সঙ্গে সঙ্গে জমিনের যে কোনো জায়গায় যেখানে বিপদে পড়তো ওই জায়গায় নুমাল বিছিয়ে ওই জায়গাতে সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে যেত আর আল্লাহর কাছে দুটি হাত উত্তোলন করে দোয়া করতো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, হায় প্রভু দুনিয়ায় মুসিবতে পড়েছি, তুমি আমাকে এই মুসিবত থেকে উদ্ধার করে দাও। বলি সুবহানাল্লাহ। এর চাইতে মজার দোয়া আছে নাই। একজন সাহাবী বিপদে পড়ে গেলেন, 7 দিন পর্যন্ত তার বাসায় কোনো খানা নেই। স্ত্রী বলছে, ওগো স্বামী আমার প্রাণের, বাসায় কোনো খানা নেই, সন্তানেরা গড়াগড়ি করতেছে, কি খাবে, তাদের কি দিয়ে সান্ত্বনা দিব। স্ত্রী যখন স্বামীকে কথা বললেন, স্বামী বললেন, একটু ধৈর্য ধরো, খানার ফয়সালা হয়ে যাবে। সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ পড়লেন, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, হায় প্রভু রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আমি দুনিয়ার জীবনে বিপদে পড়েছি, হায় আল্লাহ তুমি আমার এই বিপদ থেকে, রিজিকের ফয়সালা থেকে আমার জন্য উত্তম রিজিকের ফয়সালা করে দাও। বলি সুবহানাল্লাহ। রিজিকের এই সংকট থেকে আমার জন্য উত্তম রিজিকের ফয়সালা করে দাও। সাহাবী নামাজ পড়লেন, রাসূলের দরবারে চলে গেলেন। রাসূলের দরবার থেকে তিনি যখন ফিরে আসলেন, আসার পরে তাহার স্ত্রী প্লেটে করে রুটি এবং গোশত সাজিয়ে তাহার সামনে রাখল। মুস্কি মুস্কি সাহাবী হাসতে লাগলেন আর বললেন, হে আমার প্রাণের স্ত্রী, কোথায় পেলে তুমি রুটি? তাহার স্ত্রী বললেন, হে আমার প্রাণের স্বামী, আপনাকে যখন আমি বলেছিলাম বাসায় কোনো খাবার নেই, কোনো জব নেই, কোনো আটা নেই, কোনো রুটির কোনো খাবারের কোনো ফয়সালা নেই, আপনি যখন সেজদায় লুটিয়ে পড়লেন, আমি জাতার কলের দিকে তাকিয়ে দেখতে লাগলাম, খালি জাতাটা শূন্যের উপরে ঘুরছে আর তার থেকে নিচের দিকে টপ টপ করে আটা এবং জব পড়তেছে। বলি সুবহানাল্লাহ। বিপদ থেকে উদ্ধার করে কে? 2 নাম্বার। 1 নাম্বার বলেছিলাম, যিনি আকাশ এবং জমিন গোটা পৃথিবীর একমাত্র মালিক, তিনি হচ্ছে সকল প্রকারের সর্ব অবস্থাতেই প্রশংসা পাওয়ার মালিক। নাম্বার 2 হচ্ছে যিনি দয়াবান, বান্দার বিপদে যিনি অগ্রসর হয়ে আসে আর বান্দার মুসিবতে যিনি অগ্রসর হয়ে আসে, তার চাইতে প্রশংসা পাওয়ার আর যোগ্য কেহ নাই। এজন্য বান্দা সাহাবী বিপদে পড়েছে, আল্লাহর কাছে বলেছে, হায় প্রভু
রব্বানা আতিনা, দুনিয়ার ভিতরে আমি বিপদে পড়ে গেলাম, আমাকে উদ্ধার করে নাও। আল্লাহ কোনো মাধ্যম খুঁজলেন না, সঙ্গে সঙ্গে বান্দাকে রিজিকের ফয়সালা করে দিলে। তিনি হচ্ছে একমাত্র প্রশংসা পাওয়ার মালিক, আর কেহ নয়। এজন্য দেখেন, যে কথা বলতেছিলাম যে নামাজই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত। কিভাবে? মুয়াজ্জিন যখন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, আপনি যদি দ্বিতীয়বারে জিজ্ঞেস করেন ও মুয়াজ্জিন নামাজে আসলে কি হবে, আল্লাহ বলছেন যে কপাল খুলে যাবে। সাহাবীর কপাল খুলছে কিনা? আওয়াজ করে বলেন, খুলছে? খুলছে? কপাল খুলছে কিনা? এজন্য মুয়াজ্জিন বলছে হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। নামাজ যদি তুমি পড়ো, তোমার দুনিয়াতেও কল্যাণ হবে, আখিরাতেও কল্যাণ হবে, আর শেষ সময় আল্লাহ তোমার জন্য জান্নাতের একটি ফয়সালা করে দিবে। বলি সুবহানাল্লাহ। এজন্য আমরা নামাজ সবাই পড়বো, পড়বো না ছাড়বো? সবাই বলি না, নামাজ পড়বো না ছাড়বো? নামাজ পড়বো। নামাজের মতো নিয়ামত পৃথিবীর বুকে আর নাই। আছে কি? আছে? আছে? নাই। এই নামাজের জন্যই তো রাসূল, তিনি ছিলেন ইস্পাত, যার আমল নামার ভিতরে রেড সিগন্যালের কোনো চিহ্ন লেশ মাত্রা পর্যন্ত ছিল না। তিনিও শুধুমাত্র নামাজকে কায়েম করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তাইফের ময়দানে মার খেতে খেতে শরীর জর্জরিত হয়ে গেছে, রক্তর স্রোত ধারা এতটাই পড়েছে, কিতাব যখন খুলি এবং পড়ি মনে হচ্ছে চোখ থেকে পানি পড়ে সারা শরীর ভিজে যাচ্ছে। রক্তের স্রোত দ্বারা শরীর থেকে এমন ভাবে ঝরেছে, পায়ের জুতা মোবারক পর্যন্ত সুপারগুলো মেরে যেভাবে কস্টেপ দিয়ে যেভাবে জুতা আটকে দেওয়া হয়, পার্সগুলোকে আটকে দেওয়া হয়। বুখারীর ভিতরে বলছে, রাসূলের রক্ত লেগে লেগে পা এবং জুতা এমনভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে, যা ছুটাতে 3 জন সাহাবীর শক্তিকে প্রয়োগ করা হয়েছে। বলি সুবহানাল্লাহ। কোন অন্যায় ছিল? কি ছিল উদ্দেশ্য? নামাজ কায়েম করা, ইসলাম প্রতিষ্ঠিত করা। সুতরাং এই ইসলামের ভিতরে মানুষের আল্লাহ তাআলা যতগুলি নিয়ামত দিয়েছে, হুকুমাদি দিয়েছে, রাস্তা দেখিয়ে দিয়েছে, সর্বশ্রেষ্ঠ রাস্তাই হচ্ছে নামাজ পড়ে নেয়া, নামাজ কায়েম করে নেওয়া। বলি সুবহানাল্লাহ। নামাজে কি মজা আপনি দেখবেন। ইমাম যখন আল্লাহু আকবার বলে, কান দুটি ধরে দাঁড়িয়ে যায়, এরপরে রুকুতে যখন যায় মাথাকে নত করে দেয় আর বলে সুবহানা রব্বিয়াল আযীম। বলি সুবহানাল্লাহ। হায় প্রভু, পবিত্রতা তো আপনার, আপনার পবিত্রতা, আপনার মহিমা ঘোষণা করে দিচ্ছি, আমি ছোট বান্দা, ছোট গোলাম। বলি সুবহানাল্লাহ। এই জন্য নামাজের মতো আর নিয়ামত। একটা কথা দেখেন, পৃথিবীর বুকে যতগুলি প্রাণী রয়েছে, যা কিছু রয়েছে, সমস্ত প্রাণী যখন খাবার খেতে যায়, তখন গরু যখন জমিনে যায়, জমিনে গিয়ে যখন খড় খায়, কুটা খায়, ঘাস খায়, মুখকে সঙ্গে সঙ্গে খাবার খাওয়ার জন্য ঘাসের সাথে লাগাতে হয়, হয় কি হয় না? এ কথা ঠিক কি না? লাগাতে হয় কি হয় না? লাগাতে হয়। হাঁস যখন খাবার খায়, খাবারের সাথে মুখ লাগাতে হয়। মুরগি যখন খাবার খায়, খাবারের সাথে মুখ লাগাতে হয়। ছাগল, দুম্বা, বেড়া, যা কিছু আছে, এগুলি যখন খাবার খেতে যায়, প্রতিটা প্রাণীর মুখকে খাবারের সাথে লাগাই দিতে হয়। শুধুমাত্র একমাত্র মানুষ, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ জীব, যখন খাবার খেতে যায়, তখন মাথাকে বাদশাহের মতো উত্তোলন করে হাতকে সামনে নিয়ে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ এই দোয়া পড়ে হাত থেকে খাবার তুলে নেয় আর বলে, হায় প্রভু, আমার সামনে যে খাবার জমা হয়েছে, এই খাবারের ভিতরে আসমানের 70,000 রহমাতের সখিনার দরজাগুলি খুলে দাও। বলি সুবহানাল্লাহ। এ দোয়া পড়ে হাত থেকে সামনের দিকে
খাবারকে মুষ্টিময় করে শক্ত করে ধরে এরপরেও মাথাকে নত করে না। মাতা বাদশাহের মতো, রাজার মতো সিংহাসনে বসলে যেভাবে অর্ডার করার জন্য মাথা যেভাবে মেরুদণ্ড সোজা থাকে, এভাবে মেরুদণ্ড সোজা রেখে খাবারকে আস্তে বলে মুখে তুলে দেয়। বলি সুবহানাল্লাহ। বান্দা ঘোষণা করে দিচ্ছে, ও আল্লাহ দেখো, ও আল্লাহ দেখো, আমি তো শুধুমাত্র রাজ্জাকের সামনে মাথা নত করি, রিজিকের সামনে আমি মাথা নত করি না। পৃথিবীর সমস্ত প্রাণী খাবার যখন খায় তখন তিনি নিজ নিজ দায়িত্বে স্ব প্রাণী খাবারের কাছে মাথা নত করে দেয়, কিন্তু আমি শুধুমাত্র তোমার গোলাম। আমার মাথাটা যখন নত করতে যাই খাবারের সামনে নয়, রাজ্জাকের সামনে। বলি সুবহানাল্লাহ। এই বান্দা যখন খাবার খেলো মাথায় একটু নত করলো না, কিন্তু 5 মিনিট পরে দুপুরের খাওয়ার 1.5 ঘন্টা পরে আসরের আজান হয়ে গেল। মুয়াজ্জিন আজান দিয়ে দিল, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। ওই বান্দা যিনি 1.5 ঘন্টা আগে, 90 মিনিট আগে যেই গোলামটা খাবার খাওয়ার সময় মাথাকে রাজার মতো সিংহাসনে বসার মতো মেরুদণ্ড সোজা রেখেছে, 90 মিনিট পরে ওই বান্দা এসে তার সম্মানিত নাক এবং কপালটাকে আল্লাহর জন্য মাটিতে মিশিয়ে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। এই জন্য মাথা নত হবে কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। সুতরাং এই যার কাছে মাথা নত হওয়ার যিনি উপযোগী, যিনি এর প্রতিদান দিবেন, তিনি ছাড়া আর কেউ প্রশংসা পাওয়ার মালিক নয়। কয় নাম্বার গেল? কয় নাম্বার গেল? মনে আছে আপনাদের? 1 নম্বরে কি লিখেছে? 1 নম্বরে হচ্ছে যে যিনি গোটা পৃথিবীর একমাত্র মালিক, যিনি রব, যার সামনে আর কোনো মালিক নাই। অল প্রেইজ বি টু গড, লর্ড অফ দ্য ওয়ার্ল্ড। গোটা পৃথিবীর একমাত্র মালিককে আল্লাহ, তিনি। 2 নম্বরে হচ্ছে আর রহমানির রহিম, যিনি দয়ালু এবং মেহেরবান। 3 নম্বরে হচ্ছে মাস্টার অফ দ্য ডে অফ দ্য জাজমেন্ট, যিনি একমাত্র বিচার দিনের মালিক হবেন, তিনি, যিনি সব কিছু সুন্দরভাবে ফয়সালা করে দিবেন। আর যার কাছে শুধুমাত্র গোলামের মস্তক মাথা নত হবে, তিনি হচ্ছে প্রশংসা পাওয়ার একমাত্র মালিক। বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা নামাজ সবাই পড়বো ইনশাল্লাহ। নামাজ পড়বো, নামাজের মাধ্যমে, নামাজ কায়েমের মাধ্যম দিয়া কে খুশি হয়? জোরে বলেন না, জোরে বলেন, কে খুশি হয়? বেজার হয় কে? হাদিসের ভিতরে আছে, বান্দা যখন নামাজের জন্য আসে, মুয়াজ্জিন যখন আযান দেয়, তখন শয়তান 70,000 মাইল পর্যন্ত দৌড়াতে থাকে। আজান যতক্ষণ পর্যন্ত চলতে থাকে, শয়তান 70,000 মাইলের পথ ওই গ্রাম থেকে, ওই এলাকা থেকে, ওই শহরে ছেড়ে চলে যায়। ওই শহরে, ওই গ্রামে আর শয়তান বসবাস করে না। আবার যখন আজান শেষ হয়ে যায়, শয়তান মুহূর্তেই হাজির হয়ে যায়। মুহূর্তের ভিতরেই শয়তান হাজির হয়ে যায় বান্দাকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য, যাতে বান্দা নামাজের দিকে না আসে, মসজিদের দিকে না আসে, ইকামতে দিনের দিকে না আসে। এই জন্য ওয়াসওয়াসা দেওয়ার জন্য সঙ্গে সঙ্গে হাজির হয়ে যায়। আল্লাহ বলছেন, ও শয়তান, তুই শুনে রাখ, তোর কৌশল চক্রান্ত যত শক্তিশালী হোক না কেন, আমি আল্লাহর কৌশলের কাছে কোনো শক্তি খাটে না, কোনো চক্র খাটে না। তুই আমার বান্দাকে যতই অন্যায় করিস না কেন, নামাজ যতই বান্দা ছেড়ে দিক না কেন, জিনা বান্দা যতবারই করুক না কেন, চুরি ডাকাতি হত্যা রাহাজারি খুন দর্শন ইসলামের বিরুদ্ধে বান্দা যতই চলুক না কেন, বান্দা যখন একবার ইমানকে দৃঢ় রেখে একবার পড়ে নিবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলছে, ও শয়তান শোন, এই বাক্য যখন একবার বান্দা ইমানের সাথে, বিশ্বাসের সাথে পড়ে নেয়, আমি বান্দার 60 বছরের সামনে এবং পিছনের সমস্ত অন্যায়গুলাকে ক্ষমা করে দিয়ে বান্দাকে মাসুম হিসাবে কবুল করে নেই। বলি সুবহানাল্লাহ। দয়ালু কে?
জোরে বলেন না দয়ালুকে? একথা বিশ্বাস হয়? 2 নাম্বার, দয়ালুকে আল্লাহ। এখন দেখেন আপনার মা আপনার জন্য কতটা সম্মানিতা, আপনার বাবা আপনার জন্য কতটা সম্মানিত। প্রায় করার জন্য 1 মিনিট একটাই চিন্তা যথেষ্ট। বর্তমান যুবকেরা বিশেষ করে লাভ ম্যারেজ করে, কোর্ট ম্যারেজ করে 88%, 99% আমরা ধরে নিতে পারি। এটা হয় কি হয় না? হয় কি হয় না? আছে কি? এখানে নাই, আমার খুলনাতে আছে। এখানে আছে খুলনাতে আছে। লাভ ম্যারেজ যখন করে, কোর্ট ম্যারেজ যখন করে, তখন এই সন্তান বাসায় আসলে বাপ বলে তুই আমার সন্তান না। একথা বলে কি না? আমার খুলনাতে বলে তুই আমার সন্তান, তোকে ত্যায্য করে দিলাম, আর এই বাড়ির ভিতরে ঢুকবি না, আর এই বাড়ির ভিতরে ঢুকবি না। তোর জায়গা আমি যতদিন জীবিত আছি এই সীমানার ভিতরে আমি যেন আর পা না দেখি, তোকে আজকে থেকে ত্যায্য করে দিলাম। মা বলে এত কষ্ট করে 10টি মাস 10টি দিন পেটে ধারণ করেছি, মান সম্মান সব তো শেষ করে দিয়েছে, আর আজ থেকে আর মা বলে তুই ডাকবি না, তোর মুখের মা ডাক আমি শুনতে চাই না। একথা বলে 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 দেখেন, হিসাবটা একটু হিসাবটাকে মিলিয়ে নেন। বাবা যেভাবে বলেছে আজ থেকে এই বাড়ির সীমানার ভিতরে পাড়া দিবি না, অন্যায় শুধুমাত্র একটাই করেছেন। মা যখন বলে 10টি মাস 10টি দিন তোকে পেটে ধারণ করেছি, আজকের পর থেকে আমাকে মা বলে ডাকবি না। মা এবং বাবার মতো দয়ালু যদি আল্লাহ হয়ে যেত, আল্লাহ বলতো ও বান্দা, 1 বার আর 2 বার নয়, 1000 বার, লাখো বার, কোটি বার, সহস্র বার অন্যায় করেছো, এখন আর মাপ পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ বলছেন যে না, আর রহমানির রহিম, আমি দয়ালু, আমি মেহেরবান। 1000 বার অন্যায় করো, 1000 বার খুন করো, 1000 বার ধর্ষণ করো, 1000 বার ইসলামের বিপক্ষে যাও, কিন্তু শেষবারের মতো 1 বার আসো, এসে যদি ইমানকে দৃঢ় রেখে 1 বার করে নাও, আল্লাহ তুমি এক, তোমার জন্য দ্বিতীয় কোনো সত্তা নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমাকে কেউ জন্ম দেয় নাই, কারোর থেকে জন্ম নেও নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার একমাত্র হাবিব। এ বাক্য যদি 1 বার শেষ জীবনে এসেও করে নাও, আমি আল্লাহ তোমার 60 বছরের সকল গুনাহকে ক্ষমা করে দিলাম। বলি সুবহানাল্লাহ। মা বাবা করে, বন্ধু করে, গার্লফ্রেন্ড করে নাকি? আছে? আর যুবকদের গার্লফ্রেন্ড আছে নাকি? মনে হয় নাই। বয়ফ্রেন্ড করে না। আমার কথায় আপনাদের কষ্ট হচ্ছে? সুতরাং দয়ালু মেহেরবান আল্লাহর চাইতে করুণাময় আর কেহ প্রশংসা পাওয়ার তিনিই তো, না আর কেউ আছে? তার চাইতে প্রশংসা পাওয়ার যোগ্য এই পৃথিবীর বুকে আর কেহ নাই। এই জন্য যিনি প্রশংসা পাওয়ার যোগ্য, হুকুমটা কার মানতে হবে? জোরে বলেন কার? আল্লাহ। আল্লাহ কি নামাজ পড়তে বলছে না ছাড়তে বলছে? জোরে বলেন না, কি বলছে? পড়ার জন্য বলছে, কায়েম করার জন্য বলছে। সুদ খাওয়ার জন্য বলছে না ছাড়ার জন্য বলছে? হালাল পথে চলার জন্য বলছে না হারাম পথে চলার জন্য বলছে? হালাল পথে চলার জন্য। আল্লাহ যা বলেছে ওটাকে এক বাক্যে মেনে নেয়া, এর নামই হচ্ছে ইসলাম। এর নাম কি? ইসলাম। আমি একটা দৃষ্টান্ত দিয়ে থাকি এভাবে। বর্তমান প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাহার পক্ষ থেকে যদি চট্টগ্রামবাসীর জন্য একটা সিলেবাস আমার হাতে যেভাবে একটা আছে, এভাবে একটা নোটবুক চলে আসতো আর বলা হতো যে আমার 56,000 বর্গ মাইল বাংলাদেশ, এর জন্য একটা কিতাব আমি ছুড়ে দিলাম, এই কিতাবটার শুরু থেকে শেষ পর্যন্ত যারা ফলো করবে তাদের এই দুনিয়ায় আর কোনো অশান্তি নাই। কথা বুঝেন? এরকম একটা বাক্য যদি প্রাইম মিনিস্টার শেখ হাসিনা থেকে আসতো, ওই কিতাবটা কি আমি মানতাম না ছাড়তাম? জোরে বলেন, বুঝে শুনে বললেন। আমি তো ছেড়ে দিতাম। যুবকরা কি করতে? মানতে না ছাড়তে? মানতে। তাহলে যদি প্রাইম মিনিস্টারের পক্ষ থেকে একটা কিতাব আসলে
60 বছরের জিন্দিগির জন্য, 5 বছরের জিন্দিগির জন্য, 10 বছরের সময়ের জন্য একটা কিতাব আসলে যদি সেটা মানুষ মরিয়া হয়ে সংকলন করার জন্য উঠে পড়ে লেগে তো তা মানার জন্য, তাহলে আপনার যেই 80 বছরের জিন্দিগি, 100 বছরের জিন্দিগি, এই জিন্দিগিটাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য আল্লাহ একখানা কিতাব পৃথিবীর বুকে ছুড়ে দিলেন। তার নাম কি? জোরে বলেন না, এর নাম কি? আল্লাহ এই কিতাবে বলেছেন যালিকাল কিতাব, সন্দেহ মুক্ত কিতাব। এই কিতাবটাকে আমি ছুড়ে দিলাম পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত। হে মানব সকল, আমার সামনে আর কোনো প্রাইম মিনিস্টার নাই। আছে? 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 নাই। আমি প্রাইম মিনিস্টার হয়ে কিতাব ছুড়ে দিলাম, নাম রাখলাম আল কোরআন। এই কোরআনকে তুমি মানো, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। তোমার লাইফের ভিতরে, জীবনের ভিতরে যত সমস্যা আছে, হালাল ধরো, হারাম ছাড়ো, জাকাত ধরো, সুদ ছাড়ো, সত্য কথা বলো, মিথ্যা ছাড়ো, এই কোরআন যেভাবে বলেছে সেভাবে তুমি তোমার জীবনকে গড়ে নাও। আমি আল্লাহ ওয়াদা করে দিলাম, মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আমরা পারবো? কোরআন ধরতে পারবো তো ইনশাল্লাহ? আজকের পর থেকে কোরআনের বাইরে আমরা চলবো না। কোরআনের বাইরে চলবো? আমরা মিথ্যা কথা অহরহ কাজে কর্মে, ব্যবসা বাণিজ্যে, সর্ব অবস্থাতেই বলে থাকি কিনা? মিথ্যা কথা বললে একটা কবিরা গুনাহ হয়। কয়টা কবিরা গুনাহ হয়? একটা কবিরা গুনার ধরন কি? ধরন হচ্ছে 60 বছরের নফল ইবাদত, 60 বছর বসে নফল ইবাদত করলে যেই সব হয়, একটা কবিরা গুনাহ করলে সেই সব সঙ্গে সঙ্গে কর্তন করে দেওয়া হয়। বলি নাউজুবিল্লাহ। এখন কবিরা গুনাহ কি? একজনকে হত্যা করলেও কবিরা গুনাহ, একজনের মাথায় লাঠি চার্জ করলেও কবিরা গুনাহ, মিথ্যা কথা বললেও কবিরা গুনাহ। মিথ্যা কথা বিশেষ করে এখন এমন একটা সময় চলে এসেছে, ছলে বলে কৌশলে, বিভিন্ন ভাষায়, বিভিন্নভাবে, বিশেষ করে এই যে মোবাইল একটা আছে, হ্যালো বন্ধু, আসসালামু আলাইকুম, কই আছো? আছে খাগড়াছড়ি, বলে আসি চট্টগ্রাম। এ কথা হয় কিনা? আছে। একটা কবিরা গুনাহ কামাই হয়ে গেল। বুঝেন নাই? বস্তা ভর্তি করার জন্য 1 মিনিট খাগড়াছড়ি থেকে বললে যে আমি আসি খাগড়াছড়ি, বলে চট্টগ্রাম, যথেষ্ট। এগুলো আমরা করবো না। বিপদে পড়তে পারি, মুসিবতে আমি পড়ে যাব, যত সমস্যায় আমি পড়ব, সকল সমস্যা সমাধান করার মালিককে, জোরে বলেন কে? আল্লাহ। আপনাকে যিনি বিপদে ফেলেছেন, আবার উদ্ধারও তিনি করবেন। এজন্য মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা কথা সমস্ত আমলকে ধ্বংস করে দেয়, একজন পাগড়িওয়ালা, নামাজিওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, সব পড়ে, তাহাজ্জুদ পড়ে, ফরজ নামাজ একদিনও ছাড়ে না, নফল তো খুঁজে পড়ে, সব পড়ে, কিন্তু একটাই স্বভাব খারাপ, মিথ্যা কথা বলে। কি বলে? মিথ্যা কথা বলে। এই মিথ্যা কথা বলার কারণে ওই লোকটা জান্নাতে যেতে পারবে না। পয়গম্বর মূসার সাথে এক লোকের দেখেন, তিনি আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছেন। লোকটা মুসা পয়গম্বরকে বলে দিয়েছেন, ও মুসা, তুমি আজকে গিয়ে আল্লাহকে জিজ্ঞেস করবে আমি কি জান্নাতে যাব না জাহান্নামে যাব। কঠিন প্রশ্ন না? কঠিন প্রশ্ন। লোকটা ওই যুগের শ্রেষ্ঠ ফকিহ, তাহাজ্জুদ গুজারি, আমলদারি, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা। এই লোকটা যখন এই প্রশ্ন করল, পয়গম্বর মূসা আল্লাহর কাছে গেলেন, কথা বললেন। আসার সময় আল্লাহকে জিজ্ঞেস করে আসলেন, হায় প্রভু, আপনার এক বান্দা এই কথা বলেছে। যখন আল্লাহ বললেন, তুমি যাও, ওই লোকটা সহ ওই জমিনটাকে উল্টিয়ে দাও। বলি নাউজুবিল্লাহ। মূসা বললেন, হে আল্লাহ, এই লোকটা তো এর চাইতে ভালো মানুষ আর নাই। বলি, ইনি সব করে নিজে বাঁচার জন্য, যা কিছু করে সব নিজে বাঁচার জন্য, আর মানুষের সাথে যখন কথা বলে তখন কথাটা ছলে বলে কৌশলে, মিথ্যার আশ্রয় নিয়ে নেয়। বলি নাউজুবিল্লাহ।
সুতরাং আল্লাহ তাআলা আমরা মুমিন হয়ে যাব, মুত্তাকিন হয়ে যাব, একটা কাজ যদি আমরা করতে পারি, মিছা কথা বলবো না। মিছা কথা, বেনামাজি নামাজি হয়ে যাবে, সুদখোর ভালো হয়ে যাবে, হারামখোর ভালো হয়ে যাবে, বেবিচারিণী ভালো হয়ে যাবে। এক কাজ কি? মিছা কথা বলবো না। আল্লাহ তাআলা আমি সহ আপনাদের সকলকে কবুল করুন।